আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই, আজকে আলোচনার বিষয় হচ্ছে কুদৃষ্টি থেকে বেঁচে থাকার পুরস্কার। মহান রব্বুল আলামিন আমাদের কুদৃষ্টি থেকে বেঁচে রাখার জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। যে ব্যক্তি কুদৃষ্টি থেকে নিজেকে বেঁচে রাখলো সে এই দুইটা পুরস্কারের অন্তর্ভুক্ত হবে। প্রথমত আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করবে সে কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলার দিদার লাভ করবে। দ্বিতীয়ত, এই ধরনের ব্যক্তি কখনো হাসরের ময়দানে ক্রন্দন করবে না। এই বিষয়ে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন যে 3 ধরনের ব্যক্তি ছাড়া বাকি সব ধরনের ব্যক্তির চোখ কিয়ামতের দিন ক্রন্দন করবে। এই 3 ধরনের ব্যক্তির চোখ কারা? যে ব্যক্তি নিজেকে আল্লাহ তাআলার হারামকৃত বস্তু থেকে নিজেকে হেফাজত করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জাগ্রত থাকবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা এই 3টা বিষয় মেনে চলার চেষ্টা করব। পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আমাদের গুণামুক্ত জীবন দান করো, হে আল্লাহ আমাদের অপরাধমূলক কাজ থেকে রক্ষা করো, হে আল্লাহ আমাদের শয়তানের প্রবঞ্চনা থেকে রক্ষা করো, হে আল্লাহ সমস্ত প্রকার কুদৃষ্টি থেকে আমাদের নিজেদের রক্ষা করো এবং কুদৃষ্টি থেকে রক্ষা করার মাধ্যমে তোমার ইমানি হালতে মৃত্যু দান করো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম।